বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট, কাল্পনিক এবং 24 সালের ছবি প্রচার করে একটি অপপ্রচার চালানো হয়েছিল। বলতেছে প্রশ্ন তো মন্ত্রী মহোদয়কে কি করা উচিত ছিল, উনি না বলছিল চট্টগ্রাম শহর পানিতে তলিয়ে যায় নাই। ওনারা তো এগুলো দেখে না, ওনারা তো এমনি বিমানে করে আসে। পানি দেখতে শুনতে ভাই, এক কামড় পানি ভাই এখানে ভাই। ভাড়া একজনের 50 টাকা করে দিয়েছি পার করা, দুজন 100 ভাই। কেন পাটা চুলকা দিয়েছে ভাই, এগুলো দেখেন পাটা লাল হয়ে গেছে, এগুলো চুলকা দিয়েছে সব, বলে কাঁচরা পানি ভাই। ভাড়া ভাই এমনিতে একজন আমরা 50 টাকা করে নিতেছি, দুজনে 100। কারণ ভাই কোনো কিছু করার না, এগুলো গুয়ের পানি, মুতের পানি। মানে আমরা কি করবো ভাই, পাটা চুলকা দিয়েছে ভাই এমনি। শুরু থেকে আমরা ভাড়া মারতেছি, এখন ভাই কোনো কিছু করার নাই। এখন একজন বয়স্ক লোক একটা, কারণ আমরা যে কোন দেশে বসবাস করি এটাই আমাদের ইয়ে। এখন ওরা তো ভাই মজবুরিতে পড়ে গেছে, আর মানুষের ঠেকাত পড়ে যাইতে। বলতেছে প্রশ্ন তো মন্ত্রী মহোদয়কে কি করা উচিত ছিল, উনি না বলছিল চট্টগ্রাম শহর পানিতে তলিয়ে যায় নাই। বাসি ওঠে না, এখনো তলিয়ে গেছে পানিতে। ওনারা তো এগুলো দেখে না, ওনারা তো এমনি বিমানে করে আসে উপর দিয়ে, এগুলো কেমনে দেখবে। ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে এই পানি নেমে যাবে। যেমনটি আসলে জলজট এবং জলাবদ্ধতা, এই দুটি শব্দ নিয়ে মূলত আসলে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ঘুরে গিয়ে বলেছেন এটি আসলে জলজট তৈরি হয়, জলাবদ্ধতা না। সেই জায়গায় আসলে এখন আজকেও আবার নতুন করে যখন ডুবলো প্রবর্তক মোড় সহ কিছু নিচু এলাকা, সেই জায়গায় এটি আসলে কত দ্রুত নিরসন হয় সেটির দিকে আসলে চট্টগ্রামবাসী তাকিয়ে আছে।